আমি ছিলাম গ্রামের এক সাধারণ শিক্ষিকা। আরিফ ছিল আমার ছাত্র। বইয়ের পাতার বাইরে আমাদের মাঝে তৈরি হয়েছিল এক অদ্ভুত সম্পর্ক, যা ছিল ভালোবাসা, ত্যাগ আর গোপন অনুভূতিতে ভরা। কিন্তু সেই ভালোবাসার সামনে দাঁড়িয়েছিল সমাজের নিয়ম, মানুষের গুজব আর নিষিদ্ধতার দেওয়াল। শেষ পর্যন্ত আমি কি আমার ছাত্রকে নিজের করে রাখতে পেরেছিলাম, নাকি তাকে হারিয়ে ফেললাম চিরদিনের জন্য? শুনুন। গ্রামের প্রাথমিক স্কুলের দোতলা নতুন ভবনের জানালায় দাঁড়িয়ে আমি শারমিন ম্যাডাম চারপাশের দৃশ্য দেখছিলাম। ছোট এই গ্রামে আমি নতুন এসেছি শিক্ষকতা করতে। শহরের চঞ্চলতা পেরিয়ে এই নীরব কুয়াশা মাখা সকালে দাঁড়িয়ে মনে হচ্ছিল এখানে হয়তো আমার জীবন অন্যরকম কিছু লিখবে। প্রথম দিনেই নজরে এলো এক ছাত্র আরিফ। বয়স 18-19 হবে, কিন্তু গ্রামের চেহারার মতোই সরল, লম্বা পাতলা গড়ন, চোখে এক ধরনের স্বপ্নালু ঝিলিক। আমার গণিতের ক্লাসে সে সবসময় সামনের বেঞ্চে বসে মনোযোগ দেয়, কিন্তু আমি বুঝাতে বুঝাতে যখন হঠাৎ তার দিকে তাকাই, তখন দেখি সে অন্যরকম ভাবে তাকিয়ে আছে, যেন পাঠ্য বইয়ের বাইরে কোনো অদ্ভুত সমীকরণ খুঁজছে। দিন গড়াতে থাকলো। আরিফ শুধু স্কুলেই নয়, প্রাইভেট টিউশনের মধ্যেও আমার কাছে আসতে শুরু করলো। সন্ধ্যায় পড়ার সময় বাতাসে ধান গাছের গন্ধ, দূরে টিকিট খেলার আওয়াজ, সবকিছু এক ধরনের শান্তি এনে দিত। কিন্তু এই শান্তির ভিতর কোথাও এক অজানা আলোড়ন ছিল। একদিন প্রাইভেট পড়াতে গিয়ে বললাম, তুমি অনেক ভালো পড়ো, কিন্তু মনোযোগ রাখতে হবে। সে হেসে বলল, মনোযোগ আছে ম্যাডাম, শুধু বইতে নয়, অন্য কিছুর দিকেও। আমি অবাক হয়ে তাকালাম, কিন্তু সে চোখ নামিয়ে নিল। সেই মুহূর্তে বুকের ভিতর কিছু একটা কেঁপে উঠল। পরের সপ্তাহ আমি অসুস্থ হয়ে পড়ায় কয়েকদিন ক্লাসে আসতে পারিনি। হঠাৎ এক বিকেলে দেখি দরজায় কড়া পড়ল। দেখি আরিফ হাতে ডাল, সবজি আর মায়ের পাঠানো এক থালা ভাত। মা বলেছে আপনি একা থাকেন, তাই এটা নিয়ে আসতে। কথা শেষ করেই সে ধীরে ধীরে আমার চোখের দিকে তাকালো, একটা দৃষ্টি যা যেন কোনো নিষিদ্ধ অধ্যায় খোলার শুরু। সেই দিনটার পর থেকে আরিফের উপস্থিতি যেন আমার দিনলিপির প্রতিটি পাতায় লেখা হয়ে গেল। স্কুলের ক্লাসে হোক, প্রাইভেট পড়াতে হোক, সে সবসময় এক ধরনের আন্তরিকতা দেখাতো, কিন্তু সেই আন্তরিকতার আড়ালে ছিল এক নিঃশব্দ টান, যা আমি বুঝেও না বোঝার ভান করতাম। ডিসেম্বরের এক শীতের সকাল, কুয়াশায় ঢাকা মাঠ, গাছের ডগা থেকে ঝরে পড়া শিশির আর হালকা ঠান্ডা হাওয়া। স্কুলে ছুটি ছিল পরীক্ষার পর, তাই দুপুরে প্রাইভেট পড়ানোর কথা ছিল। আমি পড়ার খাতা কলম সাজাচ্ছিলাম, হঠাৎ দরজায় কড়া। খুলতেই দেখি আরিফ দাঁড়িয়ে, হাতে শীতের পিঠা আর গরম দুধ ভর্তি একটি থালা। মা বলেছে ম্যাডাম যাতে শীতে গরম কিছু খান। আমি হেসে বললাম, তোমার মা অনেক যত্ন করে। সে ধীরে উত্তর দিল, মা তো সবার জন্য করে না, শুধু যাদের মনে রাখে তাদের জন্য। সে পড়তে বসলো, কিন্তু আমি খেয়াল করলাম প্রশ্ন করার চেয়ে সে আমার হাতের দিকে তাকিয়ে আছে বেশি। আমি হাসি আটকানোর চেষ্টা করলাম, কিন্তু মনে হচ্ছিল আমার মনের ভিতর কোনো নিষিদ্ধ পাতার প্রথম লাইন লিখে যাচ্ছে কেউ। দিন কয়েক পর গ্রামে বসন্ত উৎসবের আয়োজন হলো। স্কুলের মাঠে মেলা, নাচ গান আর ছোটখাটো প্রতিযোগিতা। আমি শিক্ষকদের স্টলে দায়িত্ব ছিলাম। ভিড়ের মাঝে হঠাৎ দেখি আরিফ, নতুন শার্ট পরে, চুলে তেল, চোখে এক ধরনের উজ্জ্বলতা, আমার সামনে এসে বলল, ম্যাডাম মেলায় একবার ঘুরবেন, আমি নিয়ে যাব। প্রথমে না করলেও শেষে রাজি হলাম। মেলার ভিড় ঠেলে সে আমাকে নিয়ে গেল ফুলের দোকানে। হাতে একটা লাল গোলাপ দিয়ে বলল, এই ফুলের রং আমার পছন্দ, আর এই রঙে আপনাকে সবচেয়ে ভালো মানায়। আমি কিছু বলতে পারিনি, শুধু গোলাপটা হাতে নিয়ে হাঁটতে থাকলাম। সেই রাতে ঘুমোতে গিয়ে বারবার মনে পড়ছিল লাল গোলাপের রং, আরিফের দৃষ্টি আর আমার বুকের অদ্ভুত ধুকপুকানি। আমি জানতাম শিক্ষক আর ছাত্রের এই সম্পর্কের কোনো জায়গা নেই সমাজের চোখে, তবুও মন তো আর সমাজের নিয়ম মানে না। বসন্তের পরে গ্রামে গরম পড়তে শুরু করলো। দুপুরগুলো এখন নির্জন, শুধু পাখির ডাক আর দূরে বাচ্চাদের খেলার শব্দ শোনা যায়। সেই সময়গুলোতে আরিফ প্রাইভেটে আসতো, আর আমি খেয়াল করতাম সে যতটা না বইয়ের পাতায় মন দেয়, তার চেয়ে বেশি মন দেয় আমার দিকে। একদিন দুপুরে বিদ্যুৎ চলে গেল। জানালার পাশে বসে থেকে পড়াছিলাম। হালকা বাতাসে আমার ওড়না বারবার মুখে এসে লাগছিল। আমি ঠিক করতে ব্যস্ত ছিলাম। হঠাৎ খেয়াল করলাম আরিফ বইয়ে কলম চালাচ্ছে ঠিকই, কিন্তু তার চোখ অন্যদিকে। মনোযোগ দাও আরিফ, আমি বললাম। সে ধীরে হাসলো। মনোযোগ দিচ্ছি ম্যাডাম, শুধু বইতে নয়, আপনাকেও পড়ছি। আমার গলা শুকিয়ে গেল। আমি চোখ ফিরিয়ে নিলাম, কিন্তু বুকের ভিতর যেন অদ্ভুত এক স্রোত বইতে শুরু করলো। পরের সপ্তাহে আমি কিছুদিন অসুস্থ ছিলাম। সেই সময় আরিফ প্রতিদিন বিকেলে এসে দরজায় কড়া দিত, কখনো লেবুর শরবত, কখনো ওষুধ দিয়ে যেত। একদিন তো হঠাৎ এসে বলল, আপনি এভাবে একা থাকেন কেন? কেউ নেই আপনার খোঁজ নেওয়ার? আমি একটু চুপ করে বললাম,
থাক, সবার জীবন একরকম হয় না। সে কিছুক্ষণ চুপ করে থেকে খুব নিচু গলায় বলল, আপনি চাইলে আমি থাকতে পারি। আমি হাসি দিয়ে কথাটা এড়িয়ে গেলাম, কিন্তু তার চোখের গভীরতা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। এক বিকেলে বৃষ্টিতে ভিজে সে এলো, চুল থেকে পানি ঝরছে, জামা কাদায় ভরা। আমি রাগ করে বললাম, এভাবে ভিজে এসেছো কেন? সে কাঁধ ঝাঁকিয়ে বলল, শুধু আপনাকে দেখার জন্য। আমি বুঝতে পারছিলাম এটা আর শুধু ছাত্র শিক্ষকের সম্পর্ক নয়, আমাদের দুজনেরই মাঝে এক গোপন অধ্যায় শুরু হয়ে গেছে, যা আমরা কাউকে বলার সাহস পাই না, কিন্তু মন প্রতিদিন নতুন পৃষ্ঠা লিখে চলেছে। সেই রাতে ঘুমাতে গিয়ে বারবার মনে হচ্ছিল, যদি সমাজের ভয় না থাকতো, যদি আমি শুধু আমার হৃদয়ের কথা শুনতে পারতাম। গরমের দিন বেড়ে উঠছিল, গ্রামের দুপুরগুলো আরো নির্জন, রাস্তা ফাঁকা, মাঠে কাজ শেষ করে সবাই ঘরে ফিরে যায়। সেই ফাঁকা সময় আরিফ প্রাইভেটে আসতো, যেন এই সময়টা শুধু আমাদের দুজনের জন্যই তৈরি। একদিন দুপুরে হঠাৎ প্রবল বৃষ্টি নামলো, আকাশ কালো হয়ে এলো, বজ্রপাতের শব্দে পুরো গ্রাম কেঁপে উঠছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, হঠাৎ পিছন থেকে আরিফের গলা, ম্যাডাম আজ পড়া হবে না। আমি ঘুরে দেখলাম সে পুরো ভিজে এসেছে, চুল থেকে পানি ঝরছে, জামা শরীরে লেগে গেছে। তুমি এমন ভিজে এলে কেন? আমি বললাম। সে হেসে বলল, আপনাকে না দেখলে আমার ভালো লাগতো না তাই। আমি তোয়ালা দিতে গেলাম, সে নিল না, বরং দাঁড়িয়ে বলল, আপনি বৃষ্টিতে সুন্দর দেখাচ্ছেন জানেন। আমার বুকের ভিতর ধুকপুকানি বেড়ে গেল। কিছুক্ষণ পরে হঠাৎ বজ্রপাতের শব্দে আমি চমকে উঠলাম। আরিফ কাছে এসে আমার হাত ধরে ফেললো। ভয় পেয়েছেন? না, আমি বলল, হাত ছাড়ালাম না। সেই মুহূর্তে আমাদের চোখে চোখ আটকে গেল। বৃষ্টির শব্দের ভিতর যেন আর কিছুই শোনা যাচ্ছিল না। আমরা দুজনেই চুপচাপ দাঁড়িয়েছিলাম। তার হাতের উষ্ণতা, চোখের গভীরতা, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন আমি কোনো নিষিদ্ধ কিন্তু অদম্য পথে পা রাখতে যাচ্ছি। সে আস্তে করে বলল, আপনাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না ম্যাডাম। আমার ঠোঁটে কথা আসছিল না, শুধু অনুভব করছিলাম বৃষ্টির সাথে মিশে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়েছে চারপাশে। আমাদের মাঝে সেই দিন প্রথমবারের মতো এক নীরব স্বীকারোক্তি হয়ে গেল, যা না মুখে বলা, না কলমে লেখা, কিন্তু হৃদয়ে গভীরভাবে খোদাই হয়ে গেল। বৃষ্টির সেই দিনের পর থেকে আমাদের চোখে চোখ পড়লে যেন অনেক কিছু বলে ফেলা যেত। প্রাইভেটের সময়গুলো হয়ে উঠল আরো নীরব, কিন্তু সেই নীরবতার ভিতর ছিল হাজারটা অপ্রকাশিত কথা। কিন্তু সুখের মুহূর্তগুলো দীর্ঘস্থায়ী হয় না। একদিন স্কুলে গিয়ে দেখলাম দুজন সহকর্মী শিক্ষিকা আমার দিকে কেমন যেন কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছেন। পরে জানলাম গ্রামের কয়েকজন নারী নাকি বাজারে বসে বলেছে, ম্যাডামের সঙ্গে ওই ছেলেটাকে নাকি বারবার দেখা যায়। দুপুরে সন্ধ্যায় কিছু একটা আছে হয়তো। প্রথমে বিষয়টাকে হেসে উড়িয়ে দিলেও ভিতরে ভিতরে ভয় ঢুকে গেল। জানি এই গ্রামে গুজব আগুনের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। সেদিন বিকেলে আরিফ এলো স্বাভাবিকভাবেই, কিন্তু আমি ইচ্ছে করে দূরত্ব রাখলাম। বই বের করে শুধু পড়ালাম, চোখে চোখ রাখিনি। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি এত চুপচাপ কেন? আমি কঠিন গলায় বললাম, তুমি এখন থেকে আসবে না আরিফ, মানুষ কথা বলছে। সে দীর্ঘক্ষণ চুপ থেকে বলল, মানুষ সবসময় কথা বলবে, কিন্তু আপনি কি তাদের জন্য আমাকে ছেড়ে দিবেন? আমি কোনো উত্তর দিলাম না, কিন্তু তার চোখে দেখা হতাশা বুকের ভিতর কেমন জানি মোচড় দিল। পরের দিন আমি দেখলাম স্কুল শেষে সে মাঠে দাঁড়িয়ে আছে, হাতে আমার জন্য একটি চিঠি। চিঠিতে লেখা, ম্যাডাম যদি মানুষ আপনাকে আমার কাছ থেকে দূরে সরাই, তবে আমি সবকিছু ছেড়ে আপনার কাছে আসব, কারণ আপনি শুধু আমার শিক্ষক নন, আপনি আমার পৃথিবী। আমি চিঠিটা বুকের কাছে চেপে ধরলাম, কিন্তু জানতাম আমার এই সম্পর্ক এখন ঝড়ের মুখে দাঁড়িয়ে। গুজবের আগুন দিন দিন বেড়ে চলছিল, বাজারে, স্কুলের করিডোরে, এমনকি গ্রামের চায়ের দোকানেও এখন আমাদের নিয়ে ফিসফাস। আমি বুঝতে পারছিলাম যে কোনো সময় এই কথা আরিফের পরিবার বা আমার স্কুলের কর্তৃপক্ষের কানে পৌঁছতে পারে। এক সন্ধ্যায় রোদ ডুবে যাওয়ার আগে আরিফ হঠাৎ দরজায় এসে দাঁড়ালো। মুখটা কেমন জানি গম্ভীর, চোখ লাল। ম্যাডাম আমি ঠিক করেছি, সবাই যা খুশি বলুক, আমি আপনাকে ছাড়া থাকবো না। আমি চমকে বললাম, পাগল হয়ে না আরিফ, আমাদের সম্পর্ক সমাজ মেনে নেবে না। সে দৃষ্ট গলায় বলল, আমি সমাজের জন্য বাঁচি না, আপনার জন্য বাঁচি। আমি চোখ নামিয়ে নিলাম। মনের ভিতর একদিকে ঝড় বয়ে যাচ্ছিল, অন্যদিকে চোখের গভীর ভালোবাসা আমাকে টেনে নিচ্ছিল। কিন্তু আমি জানতাম আমরা যদি এই পথে এগোই, তবে তার পড়াশোনা, ভবিষ্যৎ, এমনকি আমার চাকরি সবকিছু শেষ হয়ে যাবে। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, পরদিন সকালে আরিফ যখন পড়তে এলো, আমি তাকে একটি বই দিলাম, তার প্রিয় উপন্যাস শহরের আকাশ। বইয়ের ভিতরে আমি চুপি চুপি একটি চিঠি রেখে দিলাম, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর পাঠ আরিফ।
কিন্তু কিছু পাঠ হৃদয়ে রাখতে হয়, কাগজে নয়। তুমি তোমার স্বপ্ন পূরণ করো, আমি দূর থেকে তোমার জন্য দোয়া করব। আমি জানতাম চিঠি পড়ে সে বুঝে যাবে আমি দূরে সরে যাচ্ছি। সেদিন বিকেলে জানালার পাশ দিয়ে যেতে যেতে দেখলাম সে মাঠের দিকে হাঁটছে, হাতে সেই বই। হয়তো চোখ ভিজা ছিল, কিন্তু মাথা উঁচু করে হাঁটছিল। আমি বুঝলাম আমাদের ভালোবাসা শেষ হয়নি, শুধু রূপ বদলেছে। এখন থেকে সে আমার ছাত্র নয়, আর আমি তার শিক্ষক নই। আমরা দুজনে একে অপরের জীবনের এক গোপন অমূল্য পাঠ হয়ে থাকবো।